হ্যালো ট্রেডার্স, কী অবস্থা? তো আজকে আপনাদের আমি সুন্দর একটা সেট আপ একটা স্ট্র্যাটেজি শিখাবো, যেখানে যারা একটু মিড লেভেলের আছেন বা যারা আপনার ট্রেডিং বিষয়টাকে বুঝতে পারছেন বা অ্যাডভান্স লেভেলেরও আছেন। অ্যাডভান্স লেভেল যারা আছেন, যারা একটু প্রো বা যারা একটু সেট আপটা ধরতে পারেন বা মার্কেটটা ধরতে পারেন, আই থিঙ্ক সবার জন্যই বেস্ট। আর অনেক সহজ একটা সেট আপ, যেটা বিগিনার্স যারা আছে আই থিঙ্ক তারাও ধরতে পারবে। সো খুবই অল্প সময়ের ভিতরে আমি চাচ্ছি যে আপনাদের সেট আপটা শিখাই দিই। সো আসুন, সেট আপটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ। হোয়াট ইজ ফেয়ার ভ্যালু গ্যাপ? তো ফেয়ার ভ্যালু গ্যাপটা কি সেইটা বলবো। তো অনেকে এফভিজি বলে শর্ট ফর্মে, সো আপনারাও এফভিজি হিসাবে মাইনে নেন এটা। তো আসুন, ফেয়ার ভ্যালু গ্যাপটা মার্কেটে কিভাবে দেখা যায় বা কিভাবে হয় সেইটা আগে আমি একটু আপনাদের ড্র করে দেখাই দিই। ওকে, সো এই ফেয়ার ভ্যালু গ্যাপ কখন, কোথায়, কিভাবে কাজে লাগবে, কিভাবে কাজে আসবে, সেইটা টোটালি একটা মানে একবারে ক্লিয়ার একটা রোড ম্যাপ বা গাইডলাইন যাই বলেন, আমি এই ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। সো আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে কিছু হইলে একটু উপকৃত হতে হবেন, আমি আশাবাদী। ওকে, তো আসুন, আমি খুবই শর্ট টাইমের ভিতরে শেষ করতে চাচ্ছি। দেখেন, ফেয়ার ভ্যালু গ্যাপ বলতে এইটাকে বোঝায়, ক্যান্ডেল থাকবে তিনটা, ক্যান্ডেল থাকবে এক দুই তিনটা, তিনটার ঠিক একটা উইক বরাবর আরেকটা উইক, মানে প্রথম ক্যান্ডেলের উইক আর তৃতীয় ক্যান্ডেলের উইক আপনি বরাবর একটা জোন বা একটা এরিয়া ড্র করবেন। আমি যদি বলি আমার ক্যান্ডেল নাম্বার ওয়ান, ক্যান্ডেল নাম্বার ওয়ান এইটা, ক্যান্ডেল টু এইটা, ক্যান্ডেল থ্রি এইটা। সো ওয়ান এবং থ্রির যে উইক থাকবে সেইখানে এই উইকটা এই উইকটা যদি এইখানে এবং এই উইকটা যদি এইখানে হইতো, তাহলে আমার ড্রয়িং বা আমার ফেয়ার ভ্যালু গ্যাপ হইতো এতটুক। সো মিনিমাম একটা প্রশ্ন থেকে যায় যে ভাইয়া, আমি মিনিমাম কতটুক গ্যাপটা থাকলে আমি গ্যাপ নিব বা আমি কতটুক দেখব। সো মিনিমাম আপনার এতটুক গ্যাপ কোথাও যদি থাকে, এতটুক বা এর থেকে বেশি, বা মিনিমাম আপনারা চেষ্টা করবেন এতটুক গ্যাপ যেখানে আছে একটু হায়ার টাইম ফ্রেমে, হায়ার টাইম ফ্রেম বলতে 2 আওয়ার্স 3 আওয়ার্স। বেসিক্যালি আমি আমার আগাগোড়া সবসময় বলে আসছেন, যত ভিডিও তৈরি করছি আমার সব জায়গায় আছে, দেখবেন যে 2 আওয়ার্স আমার মেইন হচ্ছে পিওআই বা আমার যত লেভেল আছে বের করার, আর আমার হায়ার টাইম ফ্রেম হচ্ছে ডেইলি উইকলি। সো আমার এখানে আমি আপনাদের 2 ঘন্টার চার্টে দেখাচ্ছি 2 আওয়ার্স চার্ট। তো এইভাবে আপনারা যখন নাম্বার ওয়ান টু থ্রি আপনারা এইভাবে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ পাবেন, এটা হচ্ছে আমার ফেয়ার ভ্যালু গ্যাপ। এখন এই ফেয়ার ভ্যালু গ্যাপে কীভাবে আপনি এন্ট্রি নেবেন? দেখেন, আমরা তো সবাই জানি যে মার্কেটটা কিভাবে মুভ করে। মার্কেটটা এইভাবে 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 মুভ করে, এইভাবে মুভ করে, এইভাবে। সো এখন এইখানে আমার যদি কোনো একটা গুরুত্বপূর্ণ এরিয়া থাকে, যেমন আমি এসএমসি ফলো করি, সো আমার এইখানে যদি কোনো সাপ্লাই জোন বা আমার কোনো পিআই 2.0 বা আদার্স অন্য কোনো লেভেল থাকে, সো আমি এইখানে আমি একটা চেষ্টা করতে পারি যে আমার এই লেভেল থেকে মার্কেট, এইখান থেকে মার্কেটটা পড়তেছে। এখন আমার এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ, এই ফেয়ার ভ্যালু গ্যাপের ভিতরে আপনারা জাস্ট এই যে একটা মেজর যে টুল আছে, এই টুলটা ব্যবহার করে আপনারা এর 50% একটা এরিয়া বের করতে পারেন। দেখেন, আমি শিখাই দিই কীভাবে 50% এরিয়া বের করবেন। এইখানে এইটা হচ্ছে আমার 50% এরিয়া। আপনারা ঠিক যেভাবে দেখালাম মেজর টুলটা ধরবেন, এইখানে একবার লোয়ার লো থেকে হায়ার হাই, এই যে 3 নাম্বার আর 1 নাম্বার যে ক্যান্ডেলের উইকটা আছে এখানে ধরার সাথে মাঝে একটা লেভেল পাবেন, সেই লেভেলটা একটা কি বলে, যে কোনো একটা আপনি ট্রেন্ড লাইন বা যে কোনো একটা দিয়ে একটা
একটা জোন বা একটা লেভেল বাইর করলে সেটা আপনার 50%। এখন এইখানে আমার থাকবে 50% জোন, এইটা আমার 50% জোন। এখন মার্কেটটা যেহেতু আমার এইখানে এইখানে একটা লেভেল আছে, আর ফেয়ার ভ্যালু গ্যাপের একটা মেইন যে বেসিক বা ওর মেইনলি ও কাজ করে যে গ্যাপটা, সেই গ্যাপটাকে পূরণ করতে আসে। সো আবারও বলি, ফেয়ার ভ্যালু গ্যাপ সবসময় যদি চাই, সেই গ্যাপটা, যেই গ্যাপটা সে রেখে যায় সেই গ্যাপটা পূরণ করতে আসে। সো এই ফেয়ার ভ্যালু গ্যাপে কীভাবে এন্ট্রি একটা পয়েন্ট হয়, আমি ঠিক সেইটা আপনাদের একটা বোঝাচ্ছি। গত দিনের আমি একটা শর্ট ভিডিও দিছিলাম, সেইখানে আমি কীভাবে ফেয়ার ভ্যালু গ্যাপে যে এন্ট্রিটা নিছি সেটা দেখাইছি। আর এই গ্যাপটা কিভাবে কাজ করে আজকে ঠিক সেইটা দেখাবো। কালকে আমার লাইভ এন্ট্রি ছিল এখানে, আমি লাইভে কিভাবে বলছিলাম যে আমার স্টপ লস এতটুকু, আমার প্রফিট টার্গেট এতটুকু, আমি কিসের জন্য কিসের উপর ডিপেন্ড করে নিছি। সো টোটালি আমার ওই ভিডিওর ভিতর ছিল। তো আসুন আজকে আমাদের বলছিলাম যে নেক্সট যে ভিডিওটা আসবে ফেয়ার ভ্যালু গ্যাপ কীভাবে হয় সেটা নিয়ে। তো মার্কেটটা আমার এই লেভেল থেকে আমি জানি যে আমার এখানে যেহেতু একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, আমার মার্কেটটা এখানে আসবে। সো আমার এইখানে তাইলে আমি কি একটা এন্ট্রি পয়েন্ট পাই না? দেখেন তো, আমি জানতেছি যে আমার এইখানে একটা লেভেল আছে, যে লেভেলটা মার্কেট, এই লেভেল থেকে মার্কেট সেলিংয়ে যাবে, এই লেভেল থেকে মার্কেট সেলিংয়ে যাবে। দেখেন, বুঝেন কথা, এই লেভেল থেকে মার্কেট সেলিংয়ে আসবে এবং নিচে আমার ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, নিচে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, যেই গ্যাপটা মার্কেট পূরণ করতে অবশ্যই আসবে। দেখেন আমার ইন্টারনাল এক্সটার্নাল সবই একই কথা বলতেছে যে আমার মার্কেটটা এখন সে আপের দিকে আসবে এবং আমার ফেয়ার ভ্যালু গ্যাপ বলতেছে হ্যাঁ আমার এইখানে গ্যাপটা পূরণ করতে আসবে। সো মার্কেটটা যখন এইখানে আমার এন্ট্রি বা আমার টিপি কতটুকু থাকবে, আমার এন্ট্রি পয়েন্ট থাকবে সাপ্লাই জোন থেকে বা পিআই 2.0 বা যাই থাকুক না কেন, ওই লেভেলের ঠিক উপরে আপনার যে এইভাবে আমি যেখানে দেখেন আমার ড্রয়িংয়ে দেখেন, এইটা হচ্ছে আমার সাপ্লাই এরিয়া, আমার এইখানে থাকবে স্টপ লস। প্রিভিয়াস ক্যান্ডেল আপনাকে ডিপেন্ড করতে হবে, মানে প্রিভিয়াস ক্যান্ডেলের উপর ডিপেন্ড করে আপনার আপনার ভবিষ্যৎ বা আপনি যে এন্ট্রিটা নিতে চাচ্ছেন, আপনার টার্গেটটা বা আপনার স্টপ লসটা কতটুকু থাকবে তার উপর। এখন আমার এইখানে যদি কোনো একটা ক্যান্ডেলের উইক থাকতো, এইখানে এতটুকু উইক থাকতো, তাহলে আমার এই যে এইখানে যে জোনটা দেখতে পাচ্ছেন আমি স্টপ লসটা নিছি, তাহলে আমি স্টপ লসটা নিতাম এইখানে। সো ক্লিয়ার, আমি প্রত্যেকটা ভিডিওতে এটা বলার চেষ্টা করি। সো এখন এই যে জিনিসটা দেখাইলাম যে ফেয়ার ভ্যালু গ্যাপ হয়েছে, মার্কেটটা আমার নিচের একটা লেভেল থেকে নিচের দিকে আসবে আমি বুঝতেছি। আর এখানে ডবল কনফার্মেশন না, আমার এফভিজিতে মার্কেট আসতেছে এবং আমার এই লেভেলটা কাজ করতেছে, এই লেভেলটা আমার ভ্যালিড বা আমার এই লেভেল থেকে মার্কেট নিচে যাবে, এটা আমরা সবাই জানি। আমরা এসএমসি যারা ফলো করে, আই থিঙ্ক সবার এটা জানার কথা। সো আমি এখন চার্টে গিয়ে বিষয়টা আরেকটু ক্লিয়ার করার চেষ্টা করি। চলুন তো, এই যে মাত্র রিসেন্টলি আমি এই বিষয়টা পাইছি, যেমন ওকে, মাত্র রিসেন্টলি দেখেন আমার এইখানে একটা আমার জোন ছিল যেটা পিওর, আমার এই জোনে মার্কেট আসছে, এইখানে আসার সাথে আমি আমার লো টাইম ফ্রেমে গেছি, আমার চোস ওবি বাইর করছি, দেন আমি এখানে সেলিং করছি, এখানে আমার সেল নিছি। এখন সেল নেওয়ার পরে আমি দেখতেছি আমার এফবিজি 50% লেভেল আমি ব্যাক করে রাখছি, 50% নিচেই আমি 50%-এর একটু উপরে রাখছিলাম আমার এন্ট্রিটা। সো মেবি দেখা যেতে পারে লো টাইম ফ্রেমে, যাই একটু দেখানোর চেষ্টা করি। তো আমি আশাবাদী, অবশ্যই দেখা যাওয়ার কথা, দেখা যাক। সো 50%-এর নিচেই যখন মার্কেটটা গেছে, ঠিক তখনই আমার সেলিংয়ের এন্ট্রি, আমার টিপি হিট এবং আমার সেলিং এন্ট্রি অফ। এখন আমি জানি যেহেতু আমার মার্কেটটা ফেয়ার ভ্যালু গ্যাপে আছে, আর ফেয়ার ভ্যালু গ্যাপ 50%-এর নিচে আমার স্টপ লস থাকবে, এবং ফেয়ার ভ্যালু গ্যাপে যখনই মার্কেটে আসবে তখনই আমার এন্ট্রিটা হবে। এইখানে দেখেন আমার এইখানে মার্কেটটা কি করছে, মার্কেটটা ফেয়ার ভ্যালু গ্যাপের ভিতরে আসছে, আসার পর এইখানে আমার চৌস ওবি হয়েছে। দেন চৌস ওবি হওয়ার পরে আমার মার্কেটটা
আপে গেছে। দেখেন প্রথম আমার এন্ট্রি ছিল এতটুক, কারণ কারণ এইখানে আমার ছিল রেজিস্ট্যান্স জীবনে বাধা পাইছে, দ্যাটস ওয়াই আমার এইখানে এন্ট্রি এতটুকু ছিল। দেন আমি এইখানে ব্রেক ইভেন করে ফেলি, ব্রেক ইভেন করার পরে মার্কেট আবারও দেখেন আমার স্টপ লসের দিকে, আমার প্রথম এন্ট্রি ছিল এটা, আবারও 50%, এই যে এটা কিন্তু 50% এরিয়া, এই যে একটা দেখতে পারতেছেন ব্লু, মেবি ব্লু না, যাই হোক আর কি, এই এর নিচে মার্কেট স্টপ লসটা আমার খেয়ে দেন তারপরে আমার কিন্তু এইখানে প্রথম এন্ট্রিটাই ছিল, এই এন্ট্রি নেওয়ার পরে আমি আর কোনো এন্ট্রি নেইনি। দেখেন মার্কেট এইখান থেকে আবারও ঠিকই আপে গেছে, এইখানে যদি অনেক অনেক এরপরে আপনি যদি দেখেন মানে মার্কেটটা অনেক আপে গেছে, যেটা আপনার মানে কল্পনার বাইরে। আচ্ছা যাই হোক, আমার মেন যে বিষয়টা আপনাদের বলার ছিল যে ফেয়ার ভ্যালু গ্যাপে কীভাবে এন্ট্রি নিতে হয়, তো আমি দেখাইছি সেটা, আশা করি আপনারা সবাই বুঝছেন। তো সবার জন্য শুভকামনা থাকলো, সবাই ভালো থাকবেন।